হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আমি এই সিজনে আপনাদের সাথে আজকে শেয়ার করছি ম্যাঙ্গো দই বা আম দই। আমের ফ্লেভারে ভরপুর অসাধারণ স্বাদের এই ম্যাঙ্গো দইটি কিন্তু খেতে অসাধারণ লাগে। এই গরমের সিজনে ঠান্ডা একটুখানি দই খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমের এই সিজনে সবার ঘরেই কিন্তু কম বেশি আম থেকে থাকে। সেই আম দিয়েই কিন্তু আজকে দই তৈরি করে দেখাচ্ছি আপনাদের জন্য। দই তৈরির একটি নো ফেল রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। কিভাবে পারফেক্টলি দইটি জমে যাবে সেই পদ্ধতির A to Z আপনাদের কাছে বর্ণনা করেছি। অনুরোধ থাকবে রেসিপিটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। আমি এখানে 1 কাপ আম ব্লেন্ডারের জাগে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু যে কোনো ধরনের মিষ্টি পাকা আম ব্যবহার করতে হবে। আপনারা যে কোনো জাতের হিমসাগর, ল্যাংড়া বা আম্রপালি ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি 4 ভাগের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা নির্ভর করবে আমের মিষ্টির উপর। কতটুকু মিষ্টি আছে আমটি সেই অনুপাতে চিনিটি ব্যবহার করছি। সাথে 4 ভাগের 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি যেভাবে ম্যাঙ্গো পিউরি তৈরি করে দেখাচ্ছি আপনাদের সাথে, এভাবেই ম্যাঙ্গো পিউরি তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে নামিয়ে নিয়ে যে কোনো ম্যাঙ্গো ডেজার্ট বা ড্রিঙ্কস তৈরি করতে পারবেন। তারপর ম্যাঙ্গোর মিশ্রণটি একটি প্যানে নিয়ে আমি একটু রান্না করে নিয়েছি। যেই পর্যন্ত খুব ভালোভাবে বয়েল না আসবে ঠিক সেই পর্যন্তই আমি রান্না করে নেব। যখন ঘন একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে তখন চুলার তাপ বন্ধ করে দেব। আমার চ্যানেলে আরও একটি দই রেসিপি রয়েছে। 30 মিনিটে কিভাবে ঝটপট দই তৈরি করে ফেলা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাছাড়া আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আকর্ষণীয় আমের তৈরি ড্রিঙ্কস ও ডেজার্ট রয়েছে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংকগুলো দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। খুবই আকর্ষণীয় আমের এই রেসিপিগুলো। তারপর অর্ধেক কাপ টক দই আমি পানি ঝরিয়ে নিচ্ছি 30 মিনিটের জন্য। এবার একটি প্যানে 1 কাপ পাউডার মিল্ক নিয়ে নিচ্ছে। সাথে অর্ধেক কাপ চিনি দিয়ে দিচ্ছে। তারপর সাথে 3 কাপ পানি দিয়ে দিচ্ছে এবং খুব ভালো করে মিলিয়ে নিচ্ছে। এমনভাবে মিলিয়ে নিতে হবে যেন কোনো প্রকার দানা বা লাম্পস না থেকে যায়। আমার এই চ্যানেলে হোমমেড কিভাবে পারফেক্টভাবে টক দই তৈরি করতে পারবেন সেই রেসিপিও দেয়া আছে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনাদের পছন্দ হলে দেখে নিতে পারবেন। দুধ ও চিনির মিশ্রণটি চুলায় বসিয়ে মিডিয়াম হিটে জাল করে নিচ্ছে। আমি এভাবে নাড়াচাড়া করে বয়েল করে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, তলানিতে যেন কোনো অবস্থাতেই লেগে না যায়। শুধুমাত্র একবার বয়েল করে নিয়েই চুলার তাপ বন্ধ করে দিচ্ছে। এই দুধটি বেশি পরিমাণ সময়ে বয়েল করে নিয়ে ঘন করে নিতে হবে না, মোটামুটি ঘনই থাকবে এই দুধটি। এবার আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে 1 ঘন্টার মধ্যে আম দইটি জমিয়ে ফেলা যাবে খুব ভালোভাবে। এখানে আমি একটি হাঁড়িতে একটি স্ট্যান্ড সেট করে নিয়ে তার উপর একটি টাওয়েল দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। ঢাকনার মধ্যে যদি কোনো ফুটা থেকে থাকে তাহলে আমি একটি কাগজ বা টিস্যু দিয়ে আটকে দিচ্ছি যেন কোনো অবস্থাতেই হিটটা বাইরে না চলে যায়। আমি এই প্যানটা প্রিহিট করে নেব লো হিটে। 10 মিনিটের মতো প্রিহিট করব এই প্যানটিকে। অপরদিকে দুধ নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নিয়েছি। দুধটি কিন্তু নাড়াচাড়া করেই ঠান্ডা করতে হবে, নতুবা সর পড়ে যাবে। সর পড়লে দই কিন্তু খেতে ভালো লাগবে না।
আর হুইক্স দিয়ে নাড়াচাড়া করলে এরকম ফেনার মতো তৈরি হয়। দইয়ে একটা ফেনার টেক্সচার থাকে, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। যখন দুধে আঙ্গুল ডুবিয়ে দেখব 30 সেকেন্ডের মতো রাখা যাচ্ছে, সেই পর্যায়ে আমি সেই ছাঁকনি দিয়ে ছেঁকে রাখা দইটা হুইক্স দিয়ে মিলিয়ে নেব। তারপর সেই দইটা দুধের সাথে মিলিয়ে নিয়ে খুব ভালো করে হুইক্স দিয়ে মিলিয়ে নেব। দুধ কিন্তু কোনো অবস্থাতেই বেশি গরম বা বেশি ঠান্ডা করা যাবে না। একটি সহনশীল মাত্রায় রাখতে হবে যেন দুধটা ওয়ার্ম অবস্থায় থাকে। দুধ বেশি গরম অবস্থায় দই মিলিয়ে দিলে ছানা হয়ে যাবে, বা ঠান্ডা অবস্থায় মিলালে কিন্তু দই আর জমবে না। সব কিছু বুঝেই সাবধানে দই মিলিয়ে নিতে হবে দুধের সাথে। তারপর এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরি আমি দুধের সাথে মিলিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো পিউরিটি কিন্তু দুধের সাথে দিয়ে খুব দ্রুত মিলিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা হয়েছে, চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তারপর যেই বাটিতে দই জমানো হবে সেই বাটিতে আমি ঢেলে নিচ্ছি। সাথে কিন্তু ছোট ছোট কাপেও ঢেলে নিচ্ছি বাকি অংশগুলো। আপনাদের কাছে অনুরোধ থাকবে রেসিপিটির A to Z ফলো করে তৈরি করে দেখবেন। আশা করছি আপনারা পারফেক্ট দই তৈরি করতে পারবেন। তারপর টাওয়েলের ভিতরে আমি ট্রেটা বসিয়ে নিয়ে টাওয়েল দিয়ে ঢেকে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হাঁড়িটিকে। উপরে একটি ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যেন কোনো অবস্থাতেই হিটটি বের না হয়ে যায়। এইভাবে আমি 1 ঘন্টা খুবই লো হিটে রেখে দেব দইয়ের হাঁড়িটিকে। 1 ঘন্টা পর দই কিন্তু পুরোপুরি জমে গিয়েছে। এই অবস্থাতে হাঁড়ির মধ্যে রেখে আমরা ঠান্ডা করে নেব দইটিকে। এখানে আমরা কোনো প্রকার নাড়াচাড়া করব না। রুম টেম্পারেচারে আসার পর দইয়ের হাঁড়িটিকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আরও 1 ঘন্টার জন্য। তারপর পরিবেশন করতে পারবো। আমি এখানে মাটির হাঁড়ি ও গ্লাসের কাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে প্লাস্টিক, গ্লাস, মাটি যে কোনো পাত্রেই কিন্তু দই জমাতে পারবেন। আমি আগের একটি রেসিপিতে প্লাস্টিকের কাপে কিভাবে দই জমাতে হয় সেই পদ্ধতি দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।